चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 वंदे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। মাইকটা ঠিক লাগে, আর একটু বাড়িয়ে দিয়েছি। মাধুর্যই মধুভি সুগন্ধি ভজন শরণাম্বুজানাং বনম। কারুণ্যামৃত নির্ঝরৈরূপচিত সৎপ্রেম হেমাচল। ভক্তাম্বোধর ধরণী বিজয়িনী নিষ্কম্প সম্পাবলী। দেবঃ কুলদৈবতং বিজয়তাম চৈতন্য কৃষ্ণ হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর তার শ্রী শ্রী চৈত আনন্দ বৃন্দাবন চম্পু নামক মহাকাব্যে গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণ প্রসঙ্গে
নিজের কুলদেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য হরির বন্দনা করছেন। দেবন কুলদৈবতং বিজয়তাম চৈতন্য কৃষ্ণ হরি। বহু বচন দিয়েছেন। ন অস্মাকং কুলদৈবতম, আমাদের কুলের দেবতা নিতাই গৌরাঙ্গ, সকল গৌরীয় বৈষ্ণবেরই কুলদেবতা, কুলের ঠাকুর। কেন? কবি কর্ণপুরের সারা বংশটাই শ্রীমন মহাপ্রভুর সেবক। এই দৃষ্টিতে যেমন বলা হচ্ছে কুলদৈবতম, তেমনি গৌরীয় বৈষ্ণবগণ মনে মনে অভিমান পোষণ করবেন। গৌরিয়ার প্রাণনাথ নিতাই গৌর সীতানাথ আমাদের ঠাকুর, এই অভিমান বুক জোড়া। অভিমানেই তো সিদ্ধি। নিতাই গৌরাঙ্গ আমাদেরই, আমরা তাদের, তারা আমাদের। ঠাকুর মহাশয় যে অভিমান বুকে নিয়ে গড় গড় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এইটাই আমাদের পরিচয়। আর সব বৃথা এবং ব্যথা। কেমন সেই শ্রীমন মহাপ্রভু? চৈতন্য কৃষ্ণ হরি, কতগুলি বিশেষণ দিচ্ছে। মাধুর্য মধুর দ্বারা সৌরভান্বিত ভজন রূপী স্বর্ণ কমলের বন যেন। মহাপ্রভু কেমন? স্বর্ণ কমল বন, সেই উজ্জ্বল ঢল ঢল স্বর্ণকান্তি, ওটা তো রাধারানীর অঙ্গকান্তি। কনক কেতকী রায়, শ্যাম মরকত কাই, দরপ দরপ করু চুর। আজ হেমাঙ্গিনী শ্রী রাধারানী, তিনি তার ভাব কান্তি দিয়ে প্রাণনাথকে সুযোগ দিয়েছেন তারই মাধুরী আস্বাদনের। এই জন্য স্বর্ণ পঞ্চালিকা শ্রী রাধা করেছেন শ্যামকান্তিকে আবরণ। স্বর্ণবর্ণ কষিত কাঞ্চন, গোরচনা, চম্পক দাও, বিদ্যুৎ। কার সঙ্গে দৃষ্টান্ত দেবেন? কোন দৃষ্টান্তই হয় না। মহাভাবের জ্যোতি শ্রীকৃষ্ণের মহাবতার। শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ বললেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মহা অবতার, নিজ প্রেম বিতানকারী। তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান,
সর্বতন্ত্র স্বতন্ত্র পরমেশ্বর। শ্রীমন মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবার মহা অবতার। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বাবতারী, সর্ব কারণ প্রধান, সচ্চিদানন্দময় তনু, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, যিনি ইহা সবারও আধার, আবার তিনি মাধুর্য মূরতি, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন, নানা ভক্তের নানাবিধ রসামৃত হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়, শৃঙ্গার রসরাজময় মূর্তি ধর, মূর্তিমান শৃঙ্গার রস, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন, আপনা আপনি চাহে করিতে আস্বাদন। এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই যে তার নিজ প্রেম দানকারী মহা অবতার, সেইটি শ্রীমন মহাপ্রভু। কবি কর্ণপুর অনুভব করছেন যেন স্বর্ণ কমলবন। কিরকম কমলবন? প্রাকৃত জগতের কমলবন নাকি যে রাশিকৃত কমল ফুটে আছে স্বর্ণবর্ণের? ওটা তো জলজ পুষ্প, শুকিয়ে যাবে, ঝরে পড়বে। বললেন এই কমল নয়, ভজন রূপী স্বর্ণ কমল বনস্বরূপ। ভজন বা ভক্তি রূপী স্বর্ণ কমল বন? বলেন হ্যাঁ। এমন কি হয়? বললেন হয় না বলেই তো তিনি দিব্য, হলে আর তাকে কেউ দিব্য বলে না। অলৌকিক যেটা এই জগতে প্রচলিত আছে তাকে বলা হয় লৌকিক। যা এই জগতে কুত্রাপি নাই তাকেই তো অলৌকিক বলে, লোকোত্তর। আবার সেই কমলবন মাধুর্য মধুতে সৌরভান্বিত। গৌরাঙ্গের যে মাধুর্য সেটি তার নিজস্ব সম্পত্তি। গৌর রূপ দর্শনে রাধারানী স্বয়ং আত্মহারা। আমরা স্বপ্ন বিলাসামৃতে পাই। গৌর রূপ দর্শনে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আত্মবিভোর। এমন কি আকর্ষণী শক্তি আছে এই গৌরাঙ্গ স্বরূপে? যারা আস্বাদন করেছেন তারাই এই বিষয়ে সাক্ষী দেবেন।
যারা প্রত্যক্ষ দ্রষ্টা, মাধুর্য মধুতে পূর্ণ সৌরভান্বিত সেই ভজন রূপী স্বর্ণ কমলবন স্বরূপ গৌরহরি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গ্রন্থে টিকা করেছেন। উনি বলছেন যে ভজনানি নববিধানি শ্রবণ কীর্তনাদিনি এব স্বর্ণাম্বুজানি। এই যে শ্রবণ কীর্তন অর্চন বন্দন আদি যে নবধা ভক্তি, এই নবধা ভক্তি যেন কমলবন। এমন নববিধা ভক্তির আস্বাদনী ইতিপূর্বে কেউ করেননি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষীরে। এই যে নববিধা ভক্তি, প্রাক চৈতন্য যুগে নববিধা ভক্তি ছিল, কিন্তু খুব ক্ষীণ ভাবে প্রবাহিত। ভক্তিতে বিশ্বাস খুব কম লোকেরই ছিল। প্রকাশানন্দ সরস্বতীর মতো বিদ্বান, তিনি যখন মহাপ্রভুর নৃত্য কীর্তনকে বললেন হীনাচার, প্রভাবে দেখিয়ে তোমায় সাক্ষাৎ নারায়ণ, কিন্তু হীনাচার করো কেনে, কি ইহার কারণ? তুমি যে এত লোকের মধ্যে ধেই ধেই করে নাচো কাঁদো হরিনাম করো, সন্ন্যাসীকে তো একটু গম্ভীর হতে হয়। সন্ন্যাসীর কৃত্য সদা বেদান্ত শ্রবণ, তাহা ছাড়ি কেনে করো তুমি নাচন গায়ন। সার্বভৌম ভট্টাচার্যের মতো বিদ্বান, তারাও কি ভক্তির মহিমা জানতেন? যখন সেই গুন্ডিচা মার্জনের পরে ইন্দ্রদ্যুম্ন সরোবরে জলবিহার হচ্ছে, চপলতা করছে, রামানন্দ রায় আর ভট্টাচার্য সার্বভৌম জল ছোড়াছুড়ি করছেন, হাতাহাতি জলযুদ্ধ। গোপীনাথ আচার্যকে মহাপ্রভু দেখাচ্ছেন, গোপীনাথ আমরা নয় বালক, কিন্তু এই দুইজন প্রবীণ বিদ্বান এই রকম চঞ্চল বালকের মতো মেতে গেছেন জল খেলা। গোপীনাথ আচার্য বলছেন, তুমি প্রেমের বন্যায় বড় বড় পাহাড়কে ডুবিয়েছ, আর এই দুটো তো গণ্ডশৈল। প্রভু তোমার অপূর্ব লীলা। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, সত্যিই তাই। তর্ক শাস্ত্রে জ্বর আমি জইছে লৌহ পিণ্ড, আমি তো একটা লৌহ পিণ্ড ছিলাম, তার্কিক। আমারে গলালে তুমি প্রতাপ প্রচন্ড, আমার হৃদয়কে তুমি গলালে। তার্কিক শৃগাল শনে ভেউ ভেউ করি, এতদিন সব তার্কিক ছাত্রদেরকে নিয়ে আমি ঘট পট জাতি অনুমিতি ব্যাপ্তি উপাধি এই সমস্ত তুচ্ছ ন্যায়ের ভাষাগুলিকে নিয়ে নাড়ানাড়ি করতাম। তার্কিক শৃগাল শনে ভেউ ভেউ করি, সেই মুখে বলি এবে কৃষ্ণ
শ্রীহরি। বলুন দেখি, ভক্তির মহিমা যদি এনারাই না জানতেন তো সাধারণের কা কথা। এই দেখুন, ভাগবতের মহিমা তো লোকে জানতেনই না। ভাগবতকে মনে করতেন একটা সাধারণ পুরাণ গ্রন্থ, গল্প কথা, কাহিনীতে ভরা, সব আজগুবি, বিশ্বাস করা যায়। ভাগবতের এ কদর ছিল না। মহাপ্রভু তিনি দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। কিরকম অভিনিবেশ শ্রবণে! আমরাও তো শ্রবণ করি, কিন্তু মহাপ্রভুর মতো শ্রবণ, সেখানে তো মহাভাবের পিপাসা। নিত্য গদাধর পণ্ডিত নরেন্দ্র সরোবরের তীরে বসে আর প্রভুকে ভাগবত শোনাচ্ছে। গদাধর পণ্ডিত পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। শত শতবার করে শুনছেন ধ্রুবের চরিত্র, প্রহ্লাদ চরিত্র। কি আকুতি ধ্রুব প্রহ্লাদের, কি নিষ্ঠা! তার তো এক বিন্দু আমাতে নেই। এই অতৃপ্তির আবেশে কাঁদছেন প্রভু কৃষ্ণ জগন্নাথ। ধ্রুব প্রহ্লাদের যে আত্মীয় উৎকণ্ঠা, কবে আমার লাভ হবে সেই জাতীয়। শ্রবণে অভিনিবেশ। দেখুন গম্ভীরা লীলায় দ্বাদশ বর্ষকাল স্বরূপ দামোদর রামানন্দ রায়ের মুখে নিশিদিন শ্রবণিত করছেন ব্রজলীলা। নীলাচলে বসে ব্রজমাধুরীরই তো আস্বাদন করছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়, নিজেও মাঝে মাঝে দান করেন, বলেন প্রলাপ, শুনে পরম আনন্দ। কতখানিক শ্রবণাঙ্গের প্রতি অভিনিবেশ! গজপতি প্রতাপ রুদ্রদেবকে কিছুতেই কৃপা করবেন না। শেষে সার্বভৌম ভট্টাচার্য বললেন, একটাই উপায় আছে মহারাজ, আপনি যদি প্রভুকে কৃষ্ণ কথা শোনাতে পারেন। বুদ্ধি দিলেন। যেই সময় বলগণ্ডী স্থানে রথ আসবে জগন্নাথে, ভোগ লাগবে, প্রচন্ড ভিড়, প্রভু উপবনে গিয়ে বিশ্রাম করবেন, সেই সময় আপনি বৈষ্ণবের বেশে এসে প্রভুকে কৃষ্ণলীলা শোনাতে পারবেন তো? আশীর্বাদ করুন যেন পারি। প্রতাপ রুদ্র প্রবেশ করলেন। একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ, প্রভু পদ ধরি পরে সাহস করিয়া। ভট্টাচার্য ইঙ্গিত দিচ্ছেন তাড়াতাড়ি। চরণতলে বসে চরণ যুগল করে নিয়ে ক্রোড়ে নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন।
আখি মুদি প্রভু প্রেমে ভূমিতে শয়ন। আর নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন। রাসলীলার জয়তীতে ধিকম অধ্যায় করেন পঠন। গোপী গীত শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। কয়েকটা শ্লোকই তো শোনাচ্ছেন রাজা, ব্যাখ্যা টিকা টিপ্পণী কিছুই না, আবৃত্তি করছেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বল বল বলি প্রভু বলেন বারবার। কি অভিনিবেশ! তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল। উঠি প্রেমাবেশে প্রভু তারে আলিঙ্গন কইল। কে বন্ধু? সম্বোধন করছেন, হে বন্ধু প্রবর তুমি কে? কে বন্ধু তুমি কইলে মোর হিত। আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। ভরিদা ভরিদা বলি করেন আলিঙ্গন। উভয়ের দেহেই কম্প পুলক অশ্রু। অথচ বাইরে এমন একটা ভাব প্রকাশ করছেন যেন উনি জানেনই না। ইনি যে রাজা এটি যেন জানেন না কোন বৈষ্ণবী। ঐশ্বর্য দেখালেন, কারো কাছে প্রকাশ করবে না। দেখো কিরকম শ্রবণাঙ্গা ভক্তিতে অভিনিবেশ। রামানন্দ রায় বললেন, প্রভু তুমি কৃপা করে এসেছো বিদ্যানগরে আমার মতো বিষয়ী শূদ্রকে উদ্ধার করতে। যখন এসেছই দয়াময়, আর দিন 10 থেকে আমায় শোধন করো। তোমাকে আরো কয়েকদিনের জন্য চাই। প্রভু বললেন, রামানন্দ রায় তুমি আমাকে 10 দিনের জন্য চাইছো? আমি যে তোমায় সারা জীবনের জন্য চাই। তোমার মতো বক্তা যদি পাই তাহলে আমার নীলাচল বাস কত সুখকর হবে তা তুমি জানো না। 10 দিনের কথা যাবৎ আমি জীব, যতদিন আয়ু আছে আমার, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। দেখুন অভিনিবেশ, তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে। তুমি ভেবেছো তোমায় এই বিদ্যানগরেই আমি রাখবো নাকি? আমি নীলাচলে তোমায় নিয়ে যাব। আমার অনুরোধ, তুমি তাড়াতাড়ি এই সব কাজপাট গুছিয়ে যত তাড়াতাড়ি পারো আসতে চেষ্টা করো। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে কাটাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। দেখুন শ্রবণে অভিনিবেশ, নববিধা ভক্তি যেন কমলবন, স্বর্ণাম্বুজ বন, ওই গৌরহরি। তেমনি কীর্তন তো বলতেই হবে না। কেউ জানতেন সংকীর্তন কাকে বলে? শ্রীবাস পণ্ডিত রাত্রিবেলা নিশা হলে 4 ভাই মিলে আর কীর্তন করতেন। এই তো তখন মহাপ্রভুর আবির্ভাব হয়নি। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এই ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাদ। কি মনে মনে ঠাকুর দেবতার নাম করা যায় না? এইরকম চিল্লাতে হবে। রাত্রিবেলা ঘুমাতে পারি না, বাপরে বাপ, নবদ্বীপে কেমন সব পাষণ্ডীর আমদানি।
গজগজ করতে থাকে তারা। কেউ বলে ভট্টাচার্য মশাই একটা যুক্তি করুন, সবাই মিলে ওর ঘরদোর ভেঙে আর গঙ্গায় দিন ভাসিয়ে। বেটার জন্য ঘুমাতে পারি না রাত্রে। এই সব বড় বড় লোকের মন্তব্য। এই তো তারা গিয়েই তো কাজীর কাছে লাগানি বান্দানি করে। অকালে দুর্গোৎসব এনেছে। সংকীর্তন সম্বন্ধে এই মন্তব্য। মহাপ্রভুর পূর্বে সংকীর্তন কি কেউ জানতেন না। যেদিন প্রভু গয়ার থেকে এলেন, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে স্বভাবের। সেই উদ্ধত শিরোমণি, সেই বিলাসী নিমাই পণ্ডিত আজ আর নেই। এ এক অন্য মানুষ। সবাই দেখতে এসেছে। গঙ্গাদাস পণ্ডিত ডাকলেন, বিশ্বম্ভর, শুনছি নাকি লোকে বলছে তুমি বৈষ্ণব হয়েছ। প্রভু বিনয়ী চুপ করে আছে। বাপু, তোমার দাদু নীলাম্বর চক্রবর্তী তিনি কি বৈষ্ণব নন? তোমার পিতা জগন্নাথ মিশ্র পুরন্দর, তার কি ঠাকুর দেবতার মতি ছিল না? কিন্তু বলো দেখি, তুমি এইরকম মত্ত হলে কেন? পড়াশোনা ছেড়ে দিলে। তোমার বিদ্যার্থীরা এসে অভিযোগ করছে তুমি নাকি পড়াওই না। প্রভু বললেন, আপনি আশীর্বাদ করুন, দেখি আমার ব্যাখ্যা এই নবদ্বীপে কোন ভট্টাচার্য আছেন যে কাটতে পারে, খণ্ডন করতে পারে। গঙ্গাদাস পণ্ডিত বলছেন, বাহ, এই ভাবটা থাকার প্রয়োজন, এই ভাবটা থাক। প্রভু এলেন। গুরুদেবের আজ্ঞায় মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে পড়াতে প্রারম্ভ করলেন বিদ্যার্থীগণকে। কিন্তু কি পড়াবেন? যা বলেন সূত্র ব্যাখ্যা সব হরিনাম। এতক্ষণ আমি কি বলছিলাম? গুরুদেব আপনি কি আর বলছিলেন? যা বলেন শুধু কৃষ্ণ নাম। 10 দিন যাবৎ প্রভু চেষ্টা করলেন, পড়াবই আজকে আমি এদেরকে, কিন্তু পারলেন না। আবিষ্ট হয়ে যান। শেষে হরিধ্বনি দিয়ে আর গ্রন্থ বন্ধ করলেন। আমার দ্বারা আর অধ্যাপনা হলো না। আমি আশীর্বাদ করছি যে যতটুকু তোমরা আমার কাছে শিখেছ সব তোমাদের স্মৃতিপটে চিরকাল উজ্জ্বল হয়ে থাক। তোমরা অন্য অধ্যাপক দেখে আর করো, অধ্যয়ন করো। তোমরা আশীর্বাদ করছি, আমার দ্বারা হলো না। শিষ্যগণ ক্রন্দন করছে যে আপনার চরণে আমরা আত্মসমর্পণ করেছি, আপনার মতো কি আর অধ্যাপক আমরা পাবো? আমরা কারো কাছে যাব না। প্রভু বললেন, তাহলে বেশ ভালো, এতকাল তো পড়াশোনা করলে, এখন এসো আমরা সবাই মিলে কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ ভজনে মন দিই। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। হরি ভজনই তো বিদ্যার ফল। এসো, আজ তোমাদের সঙ্গে আমি কৃষ্ণ নাম কীর্তন করব। ছাত্রগণ বলছেন,
গুরুদেব কিভাবে কৃষ্ণ নাম কীর্তন করতে হয় তা তো আমরা জানি না। কি করে জানবেন? কৃষ্ণ নাম কীর্তন তো এর পূর্বে ছিলই না। সেই দিন খোল করতালও নাই। প্রভু হাততালি দিয়ে আর নেচে নেচে সেই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন হাততালি দিয়ে অঙ্গভঙ্গি করে আর নিজে কীর্তনের দিশা দেখাচ্ছেন। এই নদিয়ায় প্রথম কীর্তন প্রারম্ভ হলো। তারপরে তো সংকীর্তনের রোল উঠল। বেশ, এই তো কীর্তনাঙ্গা ভক্তি। কলিযুগের যুগ ধর্ম। মহাপ্রভুর জীবন হরিনাম কীর্তনময়। নাম সাধনাকে বাদ দিয়ে কিছুই হবার নয়। নামময় শ্রী গৌরহরি। এই জন্য উনি বিধান করে দিলেন সংখ্যাপূর্বক হরিনাম করতেই হবে। আপন গলার মালা সবাকারে দিয়া উপদেশ কি করলেন? সবে কৃষ্ণ গাও গিয়া। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, জপ কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনা কেহ কিছু না ভাবিও আন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরিক্ত মুখে না গাহিবে আর। সন্ন্যাসের পূর্ব রাত্রিতে নাগরিয়াগণকে উপদেশ দিচ্ছেন, তোমরা ঘরে গিয়ে সুখে কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম কীর্তন করো। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। নির্বন্ধ বলতে সংখ্যা। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কি শয়নে, কি স্বপনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এই তো মহাপ্রভুর শিক্ষা। নিজে আচরণ করেছেন। কি অদ্ভুত কীর্তনে অনুরাগ। তেমনি স্মরণ। স্মরণ তো আছেই। নীলাচল লীলায় দিবানিশি ডুবে আছেন শ্রীকৃষ্ণ স্মরণে। স্বরূপ রামরায় ভক্ত সঙ্গে কত নাম কীর্তন করেছি, কত তীর্থে তীর্থে ঘুরেছি, কত ভালো লাগতো। কিন্তু আজ কৃষ্ণ আমায় একই করলেন। এখন মনে হয় ঘরের কোণে চুপচাপ বসে থাকি। সেই উৎসাহ, সেই মনোবল আমি হারিয়ে ফেলেছি। এখন মনে হয় গৃহকোণে বসে দিনরাত প্রাণবল্লভকে চিন্তন করি। স্মরণে আবেশ। তেমনি অর্চন। যখন নবদ্বীপে ছিলেন, নিজে গঙ্গা স্নান করে তুলসীতে জল দিয়ে বিষ্ণু পূজা করে, দামোদর শালগ্রাম আছেন প্রভুর গৃহে, অর্চন করে তবে প্রসাদ গ্রহণ করছেন প্রভু। চৈতন্য ভাগবতে এমনই বর্ণিত আছে। শেষে আর অর্চন করতে পারলেন না। অর্চন করতে বসলেই এত কাঁদেন, এত বিভোর হয়ে যান আত্মহারা। গদাধর, আমার দ্বারা তো আর অর্চন হলো না, আমি যে কেমন পাগল হয়ে গেলাম। তুমি এরপরে ঠাকুরের অর্চনা করো, তুমি ভাগ্যবান, আমি হতভাগ্য। দেখো, তথাপি কি উনি অর্চন ছেড়েছেন?
যখন নীলাচল লীলা, শঙ্করারণ্য সরস্বতী এনে দিলেন গোবর্ধন শিলা, পার্শ্বে গাথা গুঞ্জামালা গোবর্ধন শিলা, দুই বস্তু ভেট করলেন প্রভুকে। দেখুন কেমন অর্চন। সেই শিলামালা প্রভু ধারণ করে, স্মরণের কালে গলে পরে গুঞ্জামালা। গুঞ্জামালা রাধিকার স্বরূপ, আর এই শিলা স্বয়ং কৃষ্ণ। শিলার সঙ্গে কথা বলেন, নাসিকায় ধরেন শ্রীকৃষ্ণের অঙ্গ পরিমল পান, নেত্র জলে স্নান করান। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলারে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। এই প্রকারে সেবা। সেই শিলাই তো প্রসন্ন হয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিলেন। রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। কিভাবে সেবা করবে? দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। এই সেবা, জল তুলসী। আর তুমি কি পাবে? তুমি তো বৈরাগী। জল তুলসীর সেবায় রঘুনাথের যত সুখদয়। সুখ তো হয় প্রেমের থেকে, প্রেম থাকলে তো সুখ উদয় হবে। ষোড়শ উপচার সেবায় তত সুখ নয়। অর্চন, বন্দন, বন্দন তো আছেই। নিজে অজস্র দণ্ডবোধ করছে। আমাদের গোস্বামী পাদগণ দণ্ডবতের মূর্তি, এত দণ্ডবত। বৈষ্ণব সম্প্রদায় ছাড়া এত প্রণামের ঘটা কোথাও নাই। প্রণাম করতে করতে হাত পা ব্যথা হয়ে যায়। বাপরে বাপ, সকালের থেকে উঠেই প্রণাম আর প্রণাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ 1000 দণ্ডবোধ করতেন। 1000। খেতেন কি? ওই 2-3 পল মাঠা। কিন্তু 1000 বার উঠবস করা চারটেখানি কথা। সংখ্যা পূর্বক নাম গান নতিভি। নতি বলতে তো প্রণাম। তারা সংখ্যাপূর্বক দণ্ডবোধ করতে। তারা কেন? ইদানিং কালেও বহু বৈষ্ণব আছেন যারা নিয়ম করে ঠাকুরকে 108 বার কি ততোধিক দণ্ডবোধ করেন। আগে ছিল পঞ্চাঙ্গ প্রণাম, তো আগে খুব কম ছিল। আগে প্রণাম বলতেই সাষ্টাঙ্গ। বৈষ্ণবগণ তারা প্রণাম বলতেই যত্রতত্র সাষ্টাঙ্গ হতেন। এখন আমরা অনেকটা আধুনিক হয়ে গেছি, শৌখিন হয়ে গেছি। কে অত বারবার কাপড় চোপড় খোলে ঝঞ্ঝাট করে? পঞ্চাঙ্গ, তারপরে বললেন আর কিছুদিন গেলে পরে হাত জোর করলেই হয়ে যাবে, অত কে পরিশ্রম করে। কিন্তু দণ্ডবোধ, বন্দন অপরাধ ক্ষয়, দীনতার সিদ্ধি। এই তো শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য। উনি তো দাস্য ভাবের মূর্তি। দাস্য ভাবে ডুবে গেছে। কখনো কি তিনি বলতেন আমি ঈশ্বর? কেউ যদি এসে বলতেন প্রভু আপনি তো সাক্ষাৎ নারায়ণ, ছি 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 ছি,
ও কথা আর জীবনে কোনোদিন বলবে না। জীবে ঈশ্বর বুদ্ধি, এইটাই তো অপরাধের চিহ্ন। দেখুন কিরকম দাস্যে অনুরাগ। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কীর্তয়ী। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। এই তো নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কি অপূর্ব দাস্যে অনুরাগ। নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পাদ কমলয়োর দাসানুদাস দাস। এই পরিচয় দিতেন উনি, আমি গোপীনাথের দাসানুদাসের দাসের অনুদাস। দেখুন আমি ব্রাহ্মণ নই, আজকের থেকে কেউ আমায় ব্রাহ্মণ বলবেন না। নাহং বিপ্র, কেন বলেন? আত্মা ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণ হয় দেহটা। এই দেহটাকে তো আগুনে পুড়িয়ে দেবে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। মহোৎসব করিবে এই সাধের দেহ লয়ে শিয়াল কুকুরে। সেই দিন আমার এই ব্রাহ্মণত্বের অভিমান কোথায় থাকবে? আমি ব্রাহ্মণ নই, লজ্জা দেবেন না। তাহলে আপনি কি বললেন? ক্ষত্রিয়? বললেন না, আমি ক্ষত্রিয় নই। তাহলে বৈশ্য? বলেন না, অত ছোট করবেন না। তাহলে আপনি শূদ্র? বললেন এমন অপমান করবেন না, শূদ্র বলে। আচ্ছা, তাহলে আপনি ব্রহ্মচারী? বললেন আর গালি দেবেন না। তাহলে আপনি গৃহী? দেখুন অমন তিরস্কার করবেন না, গৃহী বলে ঘৃণা করবেন না। তাহলে আপনি বানপ্রস্থী? বললেন দেখুন অত বড় বিশেষণও দেবেন না। তাহলে আপনি সন্ন্যাসী? বলেন আর খুঁচিয়ে লগায় করে উপরে তুলবেন না, পড়ে যাওয়ার ভয় আছে। বেশি উপরে তুললে ঠাস করে পড়ে যাওয়ার ভয় আছে, হাত পা ভাঙবে। তাহলে আপনি কি? বললেন যা কিছু আপনি এতক্ষণ বললেন এইগুলি হচ্ছে উপাধি, জীব স্বরূপের উপাধি। খোসার কথা বলছেন, আসল কথা তো বলছেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি এই খোলার পরিচয়। ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী, সন্ন্যাসী এগুলো দেহের পরিচয় বলছে, আত্মার বিশেষণ এইগুলি নয়। তাহলে আত্মা কি? দাসভূত হরেরেব নান্যস্যৈব কদাচন। আত্মা হচ্ছেন শ্রীহরির বিভিন্নাংশ, তার দাস। আমি কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। যেমন সূর্য আর কিরণ, যেমন অগ্নি আর স্ফুলিঙ্গ, তেমনি সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু জীব, চিৎকণ। অতএব আমি হচ্ছি সেই গোপীকান্ত,
শ্রীকৃষ্ণের দাসানুদাসের দাসের দাস। দেখুন তো, এখন আর এক আসনে বসতে আমাদের আপত্তি আছে? এই দেখুন, ঐক্য এসে গেল। আপনিও দাস, আমিও দাস, একটা পশু পক্ষীও দাস, রাজাও দাস, ফকিরও দাস, সন্ন্যাসীও দাস, গৃহীও দাস। এমন একটা সিদ্ধান্ত আনলেন মহাপ্রভু ঐক্যের, যে সবার এক আসন, ছোট বড় ভেদ আর রইল না। এই জন্য ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। সার্বভৌম ভট্টাচার্য, তার কি অভিমান ছিল যে আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত? ছিল কি? ভুবন পাবন হরিদাস ঠাকুরের কি পায়ের ধুলি নিতেন না রূপ সনাতন সার্বভৌম রামানন্দ? অদ্বৈত আচার্য প্রভুর মতো মহাবিষ্ণু অবতার, অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তাহার চরণে সহস্র প্রণতি আমার। সেই মহাবিষ্ণু সদাশিব মিলিত মূরতি শ্রী অদ্বৈত আচার্য প্রভু ঠাকুর হরিদাসের কত স্তুতি করছেন। তুমি সংকোচ করছো হরিদাস, তুমি বলছো এই বিশাল ব্রাহ্মণ সমাজকে না দিয়ে কেন আপনি আমাকে আপনার এই পিতৃ আরাধনা বাসরে অগ্রপূজা করছেন, অগ্রপাত্র দিচ্ছেন। শোনো বলি, তুমি খাইলে হয় মোর কোটি ব্রাহ্মণ ভোজন। তুমি যদি আমার মতো ব্যক্তির এক মুষ্টি অন্ন খাও, আমি অদ্বৈত আচার্য, আমার মনে হয় যেন কোটি ব্রাহ্মণের ভোজন আমি করলাম। দেখুন ভক্তি কাকে বলে, করালাম, একে বলে ভক্তি। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কোনো স্থান নেই, সব এক। এখানে ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, গৃহীর কোনো ভেদ নেই, সবার সমান অধিকার। সবাই কৃষ্ণের দাস, সেবক অভিমানে প্রতিষ্ঠিত। হেন দাস্য ভক্তি রসে সদা কর অনুরাগ। তেমনি সখ্য, তেমনি আত্মনিবেদন। মহাপ্রভুতে এই নবধা ভক্তি পরিপূর্ণ মাত্রায় প্রকাশিত। আর এই নববিধা ভক্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সারমর্ম। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় বলছেন, 18,000 শ্লোকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কি জানাতে চাচ্ছেন? ভাগবত শাস্ত্র মর্ম, নববিধা ভক্তি ধর্ম। নববিধা ভক্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মর্ম। আমি সদাই করিব সুসেবন। তাই নববিধা ভক্তি যেন স্বর্ণ কমলবন, মহাপ্রভু যেন নববিধা ভক্তির মূর্তিমান স্বরূপ। নববিধা ভক্তি রসে পরিপূর্ণ সেই গৌরাঙ্গ রূপী স্বর্ণ কমলবন। আচ্ছা, কমল তো একটা সরোবরে বিকশিত হয়, এই তো। তাহলে এই যে নববিধা ভক্তিরূপ স্বর্ণ কমল বন যে গৌরাঙ্গ, ইনি কোথায় বিকশিত হয়েছেন? বলেন কেন? ভক্ত সরোবরে। সব পার্ষদগণ যেন সরোবর, সেই পার্ষদরূপী সরোবরে শোভা পাচ্ছে এই স্বর্ণ কমল বন। বেশ, আর মাধুর্য মধুতে সৌরভান্বিত, আমোদিত। তৃপ্তি হলো না মহাপ্রভুকে স্বর্ণ কমল বন বলে। এখন বলছেন, মনে করুন অথবা শ্রীমন মহাপ্রভু যেন সুমেরু পর্বত, কনকাচল। শোনা যায় যে সুমেরু পর্বতের অত্যন্ত শোভা, আর পুরো সুমেরু পর্বতটা একদম সোনা। এই জন্যই বলা হয় হেমাচল, কনকাচল। যেন মনে হচ্ছে সুমেরু পর্বত। আচ্ছা, সুমেরু পর্বতের থেকে যেমন ঝরঝর ঝরঝর করে ঝর্ণা চারিদিকে ঝরে পড়ে, বললেন ঠিক সেই প্রকার
কারুণ্যামৃতের নির্ঝর করুণার ধারা ঝরঝর ঝরঝর করে ঝর্ণার মতো শ্রী গৌরাঙ্গ রূপী সুমেরু পর্বতের থেকে ঝরছে। করুণার ধারা ঝরছে গৌর বিগ্রহ রূপী স্বর্ণাচলের থেকে। অথবা প্রাণ ভরল না বলে মনে করুন যে ভক্তগণ যেন মেঘমালা, শ্রাবণের মেঘমালা, আর গৌরাঙ্গ যেন বিদ্যুতের মতো খেলা করছেন সেই ভক্ত মেঘমালার ক্রোড়ে। কেমন লাগছে? স্থির বিদ্যুৎ মালা। যেমন বিদ্যুৎ চমকে আর মিশে যায়, ঠিক তেমন না, গৌরাঙ্গ যেন সেই ভক্ত মেঘ শ্রেণীতে বিরাজ করছেন স্থির বিদ্যুৎ মালার মতো। কি অপূর্ব সুষমা! কবির অনুভূতি কি চমৎকার! শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।